নমস্কার, আমি গুরু মোহন দাস। আমি কালা জাদুতে বিশ্বাসী নয়, আমি সাদা জাদুতে বিশ্বাসী। আজ যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরব, সে গল্পটির জীবন কাহিনী 100 বছর আগের এই গল্প। এই গল্পটি আমি শুনেছিলাম আমার বাবার কাছে। আমার বয়স তখন 7 থেকে 8 বছর বয়স। বাবার পাশে যেয়ে ঘুমাতাম। বাবা আমাকে সুন্দর সুন্দর গল্প বলে আমাকে ঘুম পাড়াতেন। আজও সেই গল্প আমার মনের মধ্যে রয়েছেন, তাই সেই গল্পটি আজ শুরু করছি। গ্রামের একটা অত্যন্ত পরিবার, তারা 5 ভাই। 5 ভাই মিলে মাঠে কাজ করে, সংসার জীবনযাপন করেন। পর 5টা ভাইয়ের একটা করে ভাইয়ের বিয়ে হলো। 4টে ভাইয়ের বিয়ে হয়ে গেছে, বাকি আছে ছোট ভাইটির বিয়ে দিতে। আর এই 4টে বউ বাড়িতে একদম অলক্ষ্মী। বাড়িতে কোনো লক্ষ্মীর ভাবই নেই, এত অলক্ষ্মী বউগুলো সব। হ্যাঁ, বাড়িতে ডিশ পর্যন্ত থাকে না, কলা পাতা কেটে এনে খেতে হয়। তারা এই রকম সব কপাল পোড়া বউ সব তাদের ভাগ্যে জুটেছেন। কিছুদিন যাবার পর ছোট ভাইয়ের বিয়ে দেওয়ার জন্যে সব ভাই প্রস্তুত হলেন। তারপর অমুক গ্রামে এক গরিব পরিবারের একটি মেয়ে, গুণে লক্ষ্মী নামও লক্ষ্মী, তার সঙ্গে এই ছোট ভাইয়ের বিবাহ হলো। বিবাহ হওয়ার পর আসার পরের দিনে দেখছেন এরা সব ভাত রান্না করে কিসে খাবে এরকম জায়গা নেই, কলা পাতা কেটে এনে খায়। এত তাদের ঘরে নেগেটিভ এনার্জি ভরা, দুঃখ কষ্টে ভরা, শান্তি নেই। ছোট বউ বললে, শোনো দিদিরা, কিছু মনে করবে না, আমার বাড়ির থেকে যেসব থালা গ্লাস বাটি এসেছে, আজ থেকে আমি রান্না করে সবাইকে অন্ন গ্রহণ করাবো। তিনি একটি মঙ্গল ঘট বাড়িতে স্থাপন করলেন। যা চাল রান্না করেন তার থেকে একটু কম চাল নিলেন, আর অল্প একটু চাল মঙ্গল ঘাটে রেখে তিনি রান্না করলেন। করে এই 5 ভাইকে এত সুন্দর করে খাওয়া দাওয়া করলেন, খেয়ে তারা আর উঠতে পারছে না। 5 বউ তারা খেয়ে উঠতে পারছে না। লক্ষ্মীর হাতে রান্না হলে মা অন্নপূর্ণা স্বয়ং তিনি তাদের মধ্যে বিরাজ করেন। তাই প্রত্যেকটা মেয়েদের বলবো, রান্নাঘরে যাওয়ার আগে মা অন্নপূর্ণাকে অবশ্যই স্মরণ করবেন। প্রত্যেকের সনাতন ধর্মের বাড়িতে একটি করে মঙ্গল ঘট রাখবেন। রান্না করতে যাওয়ার আগে অল্প একটু চাল মঙ্গল ঘাটে রেখে দেবেন, দিয়ে তারপরে আপনি অন্ন গ্রহণ করবেন। এইভাবেই সংসার চলতে থাকে। চলতে কিছুদিন পর একটি সাধু এলেন ভিক্ষা করতেন। যেমন সীতাকে চুরি করার জন্য রাবণ এসেছিলেন, ঠিক তেমনি এক রাবণধারী সাধু, কালা জাদু। তার ওই অন্তরে দেখলেই বুঝতে পারেন যে বাড়িতে একটি লক্ষ্মী বউ আছেন, অপূর্ব সুন্দরী। যারা সুন্দর হয় পৃথিবীতে দেখবেন তারা নানা জায়গায় খারাপ চোখে পড়ে যায়, খারাপ জায়গায় পড়ে যায়। তাই তাদের অনেক দিক দিয়ে ভয়ও আছে সুন্দর হলেও। তো সেই সাধু এসে ভিক্ষা চাইছে, মা ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও মা। বড় বউ ভিক্ষা দিতে এসছেন, বলছে না, তোমার হাতে তো ভিক্ষা নেবো না। ছোটো বউকে আর পাঠায় না। মেজো বউ এসছে ভিক্ষা দিতে, কেউ ভিক্ষা নিচ্ছে না।
সাধু বললেন, তোমাদের ছোট বউ যদি ভিক্ষা না দেয় আমি ভিক্ষা নেব না, আমি চলে যাচ্ছি। ভর দুপুরে ছোট বউ বললেন, ফিরে যাবে? সংসারের অমঙ্গল হবে, এটা হতে পারে না। ছোট বউ যেই চাল নিয়ে ঘরের দরজা পার হয়ে সাধুকে যেই চাল দিতে গেলেন, সাধু একটু ধুলো মন্ত্র পেড়ে ছোট বউয়ের গায়ে ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেলেন ছোট বউ। সাধু ওখান থেকে চলে গেলেন আর ছোট বউকে তার বাসায় পাঠিয়ে দিলেন। এই কালা জাদু সাধুরা মানুষের ক্ষতিই করে। ভালো শিখলে ভালো করবে, খারাপ শিখলে খারাপ করবে, এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম। তো যার কপালে যেমন আছে তাকে সেটা তো ভোগ করতেই হবে, কারো ছাড় নেই এই পৃথিবীতে। নাই পূর্বজন্মে কিছু ছিল, তার পূর্বজন্মের কপালে কিছু ছিলেন, এই বাড়ির থেকে তাকে নিয়ে চলে গেলেন। একে ফেরাবে কে? বিধির বিধান, ভগবান যদি ইচ্ছা করেন নিশ্চয়ই ফিরাবেন, কিন্তু এখানে যে ফিরাবে সে এখনও পৃথিবীতে আসে নাই, সে এখনও ভগবানের কাছে আছেন। তিনি নির্বাচন করলে আসলে তবেই এনাকে ফেরাতে পারবেন। বড় বউ ছোট বউ মাঠেতে খবর দিলেন 5 ভাইকে যে আমাদের ছোট বউকে এক সাধু এসে তাকে নিয়ে চলে গেছেন। তারা 5 ভাই মিলে 5টা লাঠি নিয়ে ছুটে চলেছেন সাধুকে মারার জন্যে। ছুটতে 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 পৌঁছালেন একটা বাঁধের ধারে, যে একটি দোকানে, যে বললাম এদিকে কোনো সাধু এসেছিল, বলে হ্যাঁ এসেছিলো, এই তো একটু আগে চলে গেল এদিকে। আবার যাচ্ছেন, যেতে 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 আবার একটা জায়গায় বললেন, ভাই এদিকে কোনো সাধু আছে? বলে ওই যে দেখছি যে পুকুর পাড়টা, ওই পুকুর গাছগাছলেই আছে, ওইখানে একটা সাধুর বাসা আছে, মহাপাজি সাধু, খুব ভুল করেও কিন্তু ওর কাছে যেও না, মন্ত্রের দ্বারাই তোমাদের তাল গাছ বানিয়ে দেবে। বলে তাও তো শোনে, তাদের ঘরের বউকে নিয়ে চলে গেছে, কেউ ছাড়ে? ছুটছে। 5টা ভাই লাঠি নিয়ে যখন পৌঁছেছে, সাধু বুঝতে পারলেন যে আসছে, এখান থেকে একটু ধুলো মন্ত্র যেই ছেড়ে দিলেন, 5টা ভাই 5টা তাল গাছ হয়ে গেলেন। 5টা তাল গাছ করে দিলেন। কালা জাদু কি না পারে দেখুন। 100 বছর আগেকার এই গল্প, অদ্ভুত এইসব গল্প আমার বাবা বলতেন, আমি শুনতাম, আমার হৃদয়ে এখনও গাঁথা আছে। তারপর আবার সেই অনাদেশটি, আগেকার মতন সংসারে রোজগার নেই, খাওয়া নেই। ছোট বউ লক্ষ্মীতে চলে গেল এই বাড়ি থেকে, আবার সংসারে দুঃখ কষ্ট নেমে আসলেন। স্বয়ং ভগবান বললেন, বড় বউয়ের তখনই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, কিন্তু জানতে পারে নাই। যেই 1-2 মাস হলেন, বড় বউ জানতে পারলেন যে আমার গর্ভে সন্তান আসছে। তারপর ওই ধীরে ধীরে সন্তান বড় হলেন, বড় হওয়ার পর তারপর সেই সন্তান পৃথিবীতে জন্মালেন, ছেলে সন্তান। তারপরে তাকে এই কষ্টের মধ্যে অনেক কষ্ট করে ছেলেটিকে বড় করলেন। সেই বাচ্চাটি যখন 8 বছর বয়স হয়, তখন ছবিগুলো দেখে, আর সবাই স্কুলে যায়, সবার বাবা আছে, ওর তো বাবার ছবি দেখে, বাবাকে তো দেখে নাই। সে মাকে প্রশ্ন করে, মা বাবা কোথায়? কিছু বলতে পারে না। 3 দিন 4 দিন ও মানে মেজো কাকি সেজো কাকি সব আছে, তারা সবাই বোঝায়, কিন্তু স্কুলের জবাব তো দিতে হবে বাচ্চাদের, তো বাবা নেই। তো বারবার মাকে যখন বলে, আমার বাবার সন্ধান আমি চাই, বলো কোথায়? তখন বলল, সেই গল্পটি তখন ওই বাচ্চার কাছে বললেন, তোর বাবাকে সাধুরা নিয়ে চলে গেছেন, তোর বাবারা 5 ভাই, তাদেরকে 5 জনকে তাল গাছ করে রেখেছেন, আর তোর ছোট কাকিমাকে তাকে বিয়ে করে জীবনযাপন করছেন। বলছে, মা কাল আমাকে 1টা টাকা আর 1 পোয়া মুড়ি দেবে,
আমি যাব আমার বাবাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে, তুই বাচ্চা ছেলে কোথায় যাবি? হ্যাঁ, না না, তো কোথাও যেতে হবে না বলে, আর কাকিরা জেঠিরা সব বোঝালেন, বুঝিয়ে টুঝিয়ে বললেন ঠিক আছে। মেজো কাকি একটা টাকা দিলেন, এক পো মুড়ি দিলেন, আর একটি লাঠির মধ্যে সেই মুড়িটাকে বেঁধে ঝুলিয়ে চলেছেন, পথ চলেছেন। 8 বছরের শিশু সন্তান তার পিতাকে খুঁজতে চলেছেন। কি অপূর্ব কাহিনী। যেতে যেতে একটি পথ ধরলেন। পথের পরিচয়, পথেরই মানুষ, পথেরই পরিচয়, পথেরই নদী, পথেরই মাটি, এরাই হলেন ঠিকানার আশ্রয়। সেই যেতে যেতে সেই চায়ের দোকানে বাচ্চাটি যেয়ে পৌঁছালেন। ক্লান্ত হয়ে পড়েছেন হাঁটতে হাঁটতে। চায়ের দোকানকে বললেন, আচ্ছা এই গ্রামে কি কোনো সাধু থাকে? বলে, হ্যাঁ বাবা, তার কাছে যেও না, সে মারাত্মক সাধু, তোমাকে এক্ষুনি ভস্ম করে দেবেন। বললেন ঠিক আছে। সেই দিন ওই পর্যন্ত শুনে মুড়ি টুড়ি খেয়ে চলে এলেন বাড়িতে। আবার তারপর দিনে মাকে বললেন আমাকে একটা টাকা আর মুড়ি দেবেন। এইভাবে কন্টিনিউ 10 দিন ধরে আসা যাওয়া করতে করতে একদিন দেখলেন সাধু বেরিয়ে যাচ্ছেন ভিক্ষা করতে। সেই ফাঁকে যে তার কাকিমাকে পরিচয় না দিয়ে বললেন, আচ্ছা মা, আপনি এখানে একা থাকেন? বলে, একা থাকবো কেন, সাধু আছে। বললো, সাধু আছে, তোমার কেউ নেই? তোর কিছুই মনে নেই তো, সব সাধু মন্ত্রের দ্বারা উড়িয়ে দিয়েছেন। বলে, জানি না কোথায় কে আছে, এই সাধু আর আমি থাকি। বললেন আচ্ছা আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করব? বলে, বলো বাবা। বলে, তুমি সাধুকে খালি জিজ্ঞাসা করবে যে তুমি মরে গেলে আমাকে কে দেখবে, তাহলেই তার উত্তরটা তুমি পেয়ে যাবে। আমি আবার অমুক দিন এসে এই সময় এই উত্তর আমি তোমার কাছ থেকে নিয়ে যাব। বলে বাচ্চাটি চলে গেলেন। বাচ্চাটার নাম হচ্ছে, কি যেন নাম দিয়েছিলেন ওদের, নাম দিয়েছিলেন ফিরে আয়। বাচ্চাটার নাম দিয়েছিল ফিরে আয়। ফিরে আয় একটা নাম, 4 জনে 4 রকমের নাম দিয়েছিলেন। একটা আদরের ছেলে তো, সবাই নানান রকমের নাম। লাস্টে নাম দিল তার মেজো কাকি, তার নাম দিল নজির। নজির তার নাম। তাই অতিক্রম করতে করতে সেই নজির পৌঁছালেন আবার সেই মায়ের কাছে। যে বললেন, আচ্ছা মা, সাধু বাবা কিছু বলেছে? বলে, হ্যাঁ বাবা বলেছে। কি বলেছে? বলে, আমি যখন জিজ্ঞাসা করি সাধুকে, সাধু তখন হাসছে হা হা করে। হাসছি? আচ্ছা, তারপর তারপর কি বললেন? তারপর যা বলল সে সম্ভব নয়। না মা, বলো বলো, নিশ্চয়ই বলো, আমি জানতে চাই। বললেন, স্বর্গের রাজ্যে একটা খাঁচার মধ্যে একটি টিয়া পাখি আছে। সেই পাখিটাকে যে মারতে পারবে তবেই ওই সাধুর মৃত্যু হবে, এছাড়া সাধুকে কেউ মারতে পারবে না। এই কথা বলে শোনার পরে সেই নজির চলে গেলেন হাঁটতে হাঁটতে বালির উপর দিয়ে। এত গরমকাল, তাপ সহ্য না করতে পেরে একটি পুকুরের ধারে জল খেতে যেয়ে তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, মরার মতো শুয়ে পড়ে আছেন। এদিকে সারাদিন কোনো মরা না পেয়ে স্বর্গের যিনি আত্মা বয়ে নিয়ে যায় মরা, তিনি ওই নজিরকে একদম তুলে নিয়ে চলে গেছেন স্বর্গের রাজ্যে। যেই না স্বর্গে পৌঁছেছেন,
পৌঁছাবো তার ঘুম ভেঙে গেছেন। এ কি, ওকে তুমি জ্যান্ত অবস্থায় স্বর্গের রাজ্যে তুলে নিয়ে এসছো? তখন বলছেন, একে নামিয়ে দিয়ে আসো। বলছে, আমি তো যাব না। কেন বাবা? এখানে মানব থাকতে পারবে না, এখানে দেবতারা থাকে। বলে, আমি যাব, কিন্তু যাবার আগে ওই যে খাঁচার মধ্যে একটি টিয়া পাখি দেখা যাচ্ছে, ওই টিয়া পাখিটাকে আমাকে দিতে হবে। বললেন, চিত্রগুপ্ত দেখো তো সাধু ভালো কাজ করছে না খারাপ কাজ করছেন? চিত্রগুপ্ত দেখে বললেন, এই সাধু সমস্ত কালো জাদুতে সমস্ত খারাপ কাজ করে চলেছেন। এনাকে উপবোধ শিক্ষা দেওয়ার জন্যে এই বাচ্চার হাতে এই খাঁচার পাখিটা ওকে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসো। যথারীতি আবার সেই পাখিটি নিয়ে বাড়ি পৌঁছে গেলেন। মাকে বলছে, মা, এই খাঁচার পাখি না যায়, যত্ন সহকারে খাওয়াও, ওকে বন্দি করে রাখবেন। এ বেরিয়ে গেলেই আমার সব শেষ হয়ে যাবে, অনেকে ধরে রাখতে হবে। আবার তারপর দিনে বললেন, মা, একটা টাকা দিতে হবে। ওই গ্রামে এক রাজা ছিলেন, জমিদার। তখনকার যুগে জমিদার রাজা ছিলেন। রাজাকে বললেন, আপনার বাড়ির থেকে ওই যে কিছুটা দূরে দেখা যাচ্ছেন একটা পুকুর, জলাশয়, সেখানে একটা সাধুর ঘর। তো আপনার রাজ্যে অমুক তারিখে অমুক দিনকে আমি একটি খেলা দেখাবো, আপনি ঢেড়া পেটে দেন সর্বদেশে। বাচ্চার কথা শুনে রাজা বললেন, ঠিক আছে। রাজা অর্ডার হয়ে গেলেন। বিশাল একটি মাঠের মধ্যে প্যান্ডেল হলেন। সেখানে হাজার হাজার মানুষের ভিড়, মানুষে মানুষে একদম ভর্তি হয়ে গেছে চারিদিকে। আর একটি স্টেজ বানিয়ে রেখেছেন। এদিকে সাধু বেটা বুঝতে পেরেছে আজ আমার মৃত্যুর দিন। রাজাকে বলেছিলেন যে ওই সাধুর বাড়ির থেকে স্টেজ পর্যন্ত যেন একটা সরু করে রাস্তা থাকে, এই রাস্তার মধ্যে আর অন্য কেউ থাকবে না, এখানে সাধু আসবে। আপনার অনেক ক্ষতি করেছেন জমিদার বাবু। রাজাকে বলছেন, আপনার অনেক ক্ষতি করেছেন, আরও বড় ক্ষতি হয়ে যাবে, এনাকে মারতেই হবে পৃথিবী থেকে, নাহলে আপনার মনে শান্তি নেই। যথারীতি এই হাজার হাজার মানুষ সেইখানে হৈ হৈ করছেন। সেই সময় বালকটি একটি লাঠিটা করে সেই খাঁচায় পাখিটাকে ভরে নিয়ে আসছে। এসে সেই মঞ্চে উঠে গেলেন। মঞ্চে উঠে সমস্ত মানুষজনকে বলছে, আপনারা আমার দিকে তাকাবেন না, তাকান ওই সাধুর দিকে। এইবারে পাখিটিকে ধরে ডানাগুলো নাড়াচ্ছেন। লাগ 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 ভেলকি লাছের খেলা দেখে যা, আরে লাগ 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 রে ভেলকি নাচের খেলা দেখে যা। এই পাখিটাকে ধরে যে বলছে ভেলকি নাচের খেলা দেখে যা, বলতে বলতে একটা ডানাকে যেই ভেঙে দিলেন, সাধুর একটি হাত কেটে ছুঁড়ে পড়ে গেলেন। এইবারে সাধু ছুটে এসছেন, ছুটতে 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 আসছেন। মানুষকে বলছেন, দেখুন লাগ 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 ভেলকি লাচের খেলা দেখো ভাই রে, ওই সাধুর দিকে দেখো, কালা জাদু সাধু মানুষের কত ক্ষতি করেছেন। বলতেন, একটা পা ভেঙে দিলেন পাখির, যেই ভেঙে দিলেন ওই সাধুর একটা পা ভেঙে পড়ে গেলেন। আবার নেগড়ে নেগড়ে ছুটে ছুটে আসছেন। আর এই হাজার হাজার মানুষের করতালি, বলছে, আমার দিকে না, এই সাধুর দিকে তাকাও, দেখো দেখো ওই সাধু, শয়তান সাধু। আবার যখন কাছে এসছেন আস্তে আস্তে আর একটি হাত ভেঙে দিলেন। যেই ভেঙে দিলেন আর একটা হাত সাধুর ভেঙে চলে গেলেন। একটা পা দিয়ে নিগড়ে 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 আসছেন, যখন মঞ্চে এসে গেছেন আর একটা পা ভেঙে দিলেন, শুধু প্রাণটা বেঁচে আছে। ওই মুখটা নেই সাধু পাখিটাকে নেওয়ার জন্য ছটফট করছেন। তখন সবাইকে বলছে, না আমার দিকে না, ওই সাধুর দিকে দেখুন, এই দেখুন খেলা, এবারে লাস্ট খেলা দেখুন, লাগ 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 ভেলকি লাচের খেলা দেখে যা। বলেই পাখির ঘাটটা যেই মুড়ে ভেঙে ফেলে দিলেন, সাধুর মৃত্যু হয়ে গেল।
সেই লক্ষ লক্ষ মানুষ এই ম্যাজিক না একটা জাদু ভাবতে পারছে না। কি দেখালো এই বালক! ভগবানের লীলা কখন যে কোথায় কিভাবে করে এটা ভগবানই জানেন। তাই মানুষ চলতে চলতে যদি আজকাল সব কালা জাদু করে থাকে না, টুক টুক তাক সব কি বলেন, তমগুণে ভরা, কার প্রতি কার আকর্ষণ, কার প্রতি কার ভালোবাসা, এই সব তমগুণ করে কোনোদিনও ভালো হয় না। কোনো যে পরের জিনিসকে ছিনিয়ে নেওয়ার ভাবনা চিন্তা করবেন না। সব সময় নিজে পরিশ্রম করে নিজের পয়সায় জীবনযাপন করে যাও, জীবনটা সুন্দর কাটবে। তারপর সেই সাধুর রক্ত নিয়ে ওই 5টি তাল গাছে যেই লাগিয়ে দিলেন, তার বাবা, কাকা, জ্যাঠা 5 জন মানুষ হয়ে গেলেন। আর ওই রক্ত নিয়ে যখন তার ছোট কাকির কপালে লাগিয়ে দিলেন, তার চৈতন্য আসলেন। বলে সকলকে নিয়েই বাড়ি ফিরে যাবেন। তখন রাজা বললেন, তুমি অনেক বড় কাজ করেছো, আমি রাজা হয়ে যা করতে পারলাম না, দেশের কত ক্ষতি করেছেন, সে কাজ তুমি করলেন। এই নাও, এই মোহর, এই টাকা পয়সা অর্থ তোমায় দিলাম, আজ থেকে তোমাদের আর কষ্ট করতে হবে না। এগুলো দিয়েই তুমি ঘর বাড়ি করে সংসার করে যে জীবনযাপন করুন। আর কখনো বিপদে পড়লে আমি এদেশের রাজা, আমার কাছে আসবে, আমি তোমাদের সেবা করবেন। বলে সবাই মিলে বাড়ি যেয়ে তাই বাড়িতে একটি মন্দির প্রতিষ্ঠা করলেন। সেই মন্দিরে কারে প্রতিষ্ঠা করলেন জানেন? হরে কৃষ্ণ। তাই আমাদের গরিব সনাতন ধর্মের ঘরে একটি তুলসী গাছ থাকবেন আর একটি মনসা গাছ থাকবেন। আর আমাদের আজকাল যে মনের মধ্যে সব ফোঁসই হলো আমাদের অহংকার। কালিয়া নাগের যেরকম ফোঁস, আমাদের সেরকম ভেতরে কত ফোঁস আছে, তাই না? তাই মা মনসাকে পুজো দেবেন। ধর্মের কথা অনেক আছে, আগে কর্ম পরে ধর্ম। জীবন থাকলে জীবনটা অনেক কিছু পৃথিবীকে দেখতে পাবে, জীবনটাকে দেখাতে হবে। জীব আত্মা আর পরমাত্মা মিলিত হবেন, ভগবানের কাছে আমরা পৌঁছে যাব জীবনটা যদি ভালো করে প্রতিষ্ঠা করে রাখতে পারেন। তাই আজ এই গল্পটি এখানেই সমাপ্তি করলাম। নমস্কার।